আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। বেশ কিছুদিন ধরে ভিডিও করতে মন চায় না, মন মানসিকতা ভালো ছিল না, তাই অল্প কয়েকটা আম দিয়ে একটু আম সত্ত্ব করেছিলাম। তো সকালবেলা রোদটা আমার বিছানার উপর পড়ে, সেই জন্য বিছানায় রোদে দিলাম। নয়নতারা গাছে অনেক ফুল ফুটছে। তো এই তো রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, তাই একটু তাড়াহুড়ো করে রান্নাগুলো শেষ করে ফেলতেছি। চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব, আর একটু পাঙ্গাস মাছ ভুনা করব। মেয়ের চোখের সমস্যাটা অনেক দিন ধরেই দেখা দিয়েছে, তো নিব করে নেওয়া হয় না, ভয় লাগতেছে এখন ডাক্তার কি বলে সেজন্য। তো এই তো রান্না চলতেছে। প্রথমে ধুন্দুলটা বসিয়ে দিচ্ছি। ভাতটা তো আগেই রান্না করে ফেলেছি, দেখেছেন আপনারা। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ধুন্দুলটা দিয়ে দিব। এক এক অঞ্চলে এক এক রকম রান্না করে, আমি এভাবেই রান্না করি। জানি না আমার সাথে কার কার রান্নার মিল আছে। যদি কারো রান্নার সাথে মিল থাকে কমেন্টস বক্সে জানাবেন। অন্য পাশের চুলায় পাঙ্গাস মাছটাও বসিয়ে দিচ্ছি। আজকে পাঙ্গাস মাছটা কাঁচাই রান্না করব, ওটা ফ্রাই করলাম না। হালকা একটু তেলে ভেজে রান্না করলে ভালো হয়, কিন্তু ইদানিং কী হয়েছে জানি না, আমার ছেলে একদম পাঙ্গাস মাছ খেতে চায় না। আগে খেত, ইদানিং ও পাঙ্গাস মাছের নাম শুনলে যেন ভালো লাগে না, ওর কাছে কেমন লাগে জানি না, ও খেতে চায় না। আর বাচ্চারা কোনো কিছু ইচ্ছে করে না খেতে চাইলে তাকে জোর করে খাওয়ানো যায় না। ওকে যদি কোনো কিছু জোর করে দেওয়া হয় সে বমি করে দেয়, সেজন্য ওকে আর জোর করে কোনো কিছু দিই না। তার জন্য অন্য কিছু করে দিই, প্রয়োজনে ডিম ভাজি করে দিই। এই তো দুপাশে দুটো রান্না চলতেছে, রান্না প্রায় হয়ে আসছে। তো এই তো রান্না বান্না শেষ করে মেয়েকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম অনেক আগে। তো এটা হচ্ছে আসার সময় আমাদের যেখানে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, সেখান থেকে আসার পথে একটা বড় দিঘি পড়ে, সেই দিঘির পাড় দিয়ে হেঁটে আসছিলাম। আস্তে আস্তে ওকেও কিছু দেখাচ্ছিলাম, একটু ভিডিও করলাম। আর ডাক্তার তো প্রচুর বকাবকি করেছে, বকাবকি খেয়েছি, কারণ ওকে একটা পরীক্ষা করেছে, পরীক্ষা করার পর বলেছে মেয়েকে আরও 2 বছর আগে দেখানো উচিত ছিল ডাক্তার। ওকে অনেক পাওয়ারে চশমা দিয়েছে, এখন মেডিসিন দিয়েছে কিছু, আবার 1 মাস পরে আরেকটা পরীক্ষা আছে,
নিয়ে যেতে বলছে। তো সবাই ওর জন্য একটু দোয়া করবেন যেন ও একটু চোখের সমস্যাটা থেকে মুক্তি পায় তাড়াতাড়ি। এত অল্প বয়সে চশমা দিলে অনেক সমস্যা। ও আসার পর থেকে যখন থেকে চশমা নিয়ে দিচ্ছে তখন থেকে ওর অনেক সমস্যা হচ্ছে। ও এখনও অ্যাডজাস্ট করতে পারতেছে না। তারপর নানান ধরনের সমস্যা, ছোট মানুষ, চশমা পরে অভ্যাস নাই, এই আর কি। তো ওখান থেকে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করলাম। তারপর এটা হচ্ছে বিকেলবেলা। আমার আমসত্ত্ব দেখেছিলেন রোদে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছিলো, তো কেটে ওগুলো বয়ামে ঢুকিয়ে নিলাম। সেহেতু আম বেশি ছিল না, অল্প কয়েকটা আম, সেই জন্য পাতলা পাতলা করে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেজন্য আমার ছেলে মেয়ে একটু এই আমসত্ত্বটা বেশি পছন্দ করে, ওদের জন্যই করেছি। করার পর থেকে ওরা খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো এটা সন্ধ্যাবেলায় কিছু ফল টল ছিল ঘরে, কাটলাম নাস্তা করার জন্য। তো এরপর দিনে আবার আমি আমাদের বাড়িতে গিয়েছিলাম, একটা দুঃসংবাদ ছিল, সেই জন্য আমার বড় আম্মু অনেক দিন ধরে অসুস্থ ছিল, উনি মারা গিয়েছিলেন, ওনাকে দেখতে গিয়েছিলাম। সবাই দোয়া করবেন আমার বড় আম্মুর জন্য, উনি অনেক ভালো মানুষ ছিল, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। তো এই তো আজকে ভিডিওটা